আই লাভ ইউ জান। ও মা, ইস হয়েছে, আর আদর দেখাতে হবে না, যাও। কেন? আমার বউকে আদর দেখাবো না তো কাকে দেখাবো? সকালে স্নান করেছি, এখন আর পারবো না। ইস, কেন পারবে না? যতই ভোলানোর চেষ্টা করো হবে না, যাও দূরে থাকো। আমার বউকে যখন ইচ্ছা আদর করব, বুঝছো? না, হবে না তো। আপনার জন্য রোজ রোজ সকালবেলা আমি স্নান করতে পারবো না। এই ভর দুপুরে তো নাই। আমি আদর করব, ব্যাস। দেব না আদর করতে। আমি জোর করেই করব। জোর করেও হবে না। আর এই শীতের মধ্যে আমি মায়ের কাছে ঘুমাবো। কেন কেন? ওই তাহলে আমার শরীর গরম করবে কে? কেন, কম্বল আছে না? কম্বলে হবে না। আমি বিয়ে করেছি কি বউ রেখে কম্বল দিয়ে শরীর গরম করতে? তাই তো। মা তো তোমাকে তার কাছে ঘুমাতেই দিবে না। বলবে, যাও মা, স্বামীর উপর রাগ করতে নেই, যাও ঘরে গিয়ে ঘুমাও। ইস, আমি মায়ের মেয়ে, বুঝলা? আমি মায়ের কাছে ঘুমাইলে মা আমায় কিছুই বলবে না। যা বাবা, মা আমার, আর উনি নিজেকে মেয়ে বানিয়ে নিচ্ছে। নিবই তো। আপনি কে? হু আর ইউ? দাঁড়াও, দেখাচ্ছি আমি কে। এই বলেই জোর করে কোয়েলকে বুকে টেনে নিল প্রদীপ। ওর ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল কোয়েলকে। কোয়েল প্রদীপের বুকে মাথা রেখে ভালোবাসার পরশ লুটে নিচ্ছে। এভাবেই চলে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। কোয়েল চায় প্রদীপ ওর ওপর জোর প্রয়োগ করে ভালোবাসা আদায় করুক, তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকে। কিন্তু মনে মনে চায় প্রদীপের খুব কাছে থাকতে। আর প্রদীপ চায় কোয়েলের ভালোবাসায় সিক্ত হতে, তাই মাঝে মাঝে ওকে রাগিয়ে দেয়, আবার রাত ভাঙায়, যাতে কোয়েল তাকে আরও বেশি ভালোবাসে। তাই ওর মাথায় দুষ্টু বুদ্ধি উদয় হল, কোয়েলকে এখন রাগিয়ে দেবে। এই পাখি, বলো বাবু, তুমি কি সত্যিই মায়ের সাথে ঘুমাবে? ঘুমাবই তো। রোজ রোজ তোমার অত্যাচার সহ্য করতে পারবো না। কি, আমি অত্যাচার করি? করই তো, ফাজিল কোথাকার। ওকে, ঠিক আছে, আজ থেকে পার্সোনাল রোগী ভিজিট করতে হবে। ওকে, তাই কইরেন। দেখি তো কোন রোগীর অ্যাপয়েন্টমেন্ট করা যায়। প্রদীপ কোনো ডাক্তার নয়, কিন্তু কোয়েলকে রাগানোর জন্য বলে যে পার্সোনালি অন্য মেয়ের সাথে লাইন মারবে। মোবাইল বের করে ওর স্কুল জীবনের বান্ধবীর সাথে তোলা পিকগুলো দেখছিল। কোয়েলকে ফেলে মোবাইলের দিকে মন দেওয়াতে কোয়েল রেগে যায়। টান দিয়ে মোবাইলটা নিয়ে নেয় কোয়েল। তখন ওর বান্ধবীর সাথে ডুয়েট পিকগুলো দেখছিল। মোবাইলের স্ক্রিনে এগুলো দেখে কোয়েলের ভীষণ রাগ হয়। মোবাইলটা আছাড় মারে। রাগে ফুফাতে থাকে কোয়েল। ওর চোখ দুটো ঝলঝল করে ওঠে। রাগলে কোয়েলের মুখখানা লাল টমেটোর মতো হয়ে যায়। এক্ষুনি কেঁদে দিবে এমন অবস্থা। রাগ করে থাকতে পারে না, মুহূর্তেই শেষ হয়ে যায়। প্রদীপ কাছে গিয়ে আদর করতে চায়। ওকে সরিয়ে দিয়ে কোয়েল বিছানা থেকে উঠে যায়। চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, আর প্রদীপ পিছন থেকে হাত ধরে ওর। হাত ছাড়িয়ে নেয়। এই খবরদার, স্পর্শ করবে না আমাকে। কেন? আমার বউকে আমি স্পর্শ করব না তো কাকে করব? অন্য মেয়ে আছে না, তাদের কাছে যান। তাই? সত্যি অন্য মেয়েদের কাছে যাব? না, স্পর্শ করব না। না না না, আমাকে স্পর্শ করলে আমার মরা মুখ দেখবেন। কোয়েল এমন রিয়াক্ট করায় হতভম্ব হয়ে যায় প্রদীপ। কোয়েলও বিস্মম্ব। কি করে ওর মুখ থেকে এই কথা বের হলো? ও নিজেকে বিশ্বাস করতে পারছে না। এভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি। প্রদীপের অনেক কষ্ট পেল। কি বলবে কোয়েলকে বুঝতে পারছে না প্রদীপ। ফ্রেশ হতে বাথরুমে চলে গেল। প্রদীপ বাথরুম থেকে বের হতেই কোয়েল ওর কাছে গেল। প্রদীপ, এই নাও টায়েল। কি হলো, টায়েলটা নাও। নিবে না? প্রদীপ কোয়েলের সাথে কোনো কথা বলল না। আর কথা বলবেই বা কি করে? কোয়েল যে অনেক বড় একটা দিব্যি দিয়ে ফেলছে। কোয়েলকে যদি প্রদীপ স্পর্শ করে তাহলে কোয়েলের মরা মুখ দেখবে। প্রদীপ কোনো কথা না বলে পাশ কেটে রুম চলে গেল। কোয়েল পিছন থেকে ডাক দিতে গিয়েও পারল না। অফিস থেকে ফিরেই ভালোবাসার খুনসুটি, আর এর মাঝেই ঘটে গেল মান অভিমান। কোয়েলের শাশুড়ি ডাক দিল, বৌমা, প্রদীপকে খাবার দিস? টেবিলে খাবার দাও মা, আমিও দুমুঠো খাই। বেলা তো আর কম হলো না। কোয়েল শাশুড়ির ডাকে ডাইনিং রুমে চলে গেল। খাবার সার্ভ করছে। প্রদীপকে সরি বলতে হবে। ওর এভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি। নিজের ভিতরে ভিতরে পুড়ছে এখন। কিছুক্ষণ পরে প্রদীপ রেডি হয়ে বের হবে। এই, কোথায় যাচ্ছ? অফিস থেকে জরুরি ফোন আসছে, তাই এক্ষুনি যেতে হবে। ওহো, আচ্ছা, খেয়ে যাও। সময় নেই, পরে খাবো। এই শোনো। কোয়েলের ডাক না শুনেই বেরিয়ে যায় প্রদীপ। বাইক স্টার্ট করে বেশ গতিতে চালিয়ে যায়। কোয়েল ফোন দিচ্ছে, কিন্তু ফোনও অফ। বেশ চিন্তায় পড়ে গেল কোয়েল। দুপুরে না খেয়েই কাটিয়ে দিল। একটু পরপর প্রদীপকে ফোন দিচ্ছে, কিন্তু প্রদীপের ফোন অফ। প্রদীপও অফিসে গিয়ে মন আরাপ করে বসে রইল। কোয়েল সারা বিকেল যন্ত্রণার আগুনে পুড়ছে। কি করল এটা? কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে কোয়েল। প্রদীপ, প্লিজ লক্ষ্মীটি, ফোনটা খোল। তোমার কোয়েল খুব কষ্ট পাচ্ছে বাবু, প্লিজ বাড়িতে আসো। প্রদীপের ফিরতে বেশ রাত হলো। ও নর্মালি সন্ধ্যার ভিতরেই বাড়িতে চলে আসে, কিন্তু আজ এত দেরি করায় কোয়েল ভেঙে পড়ে।
বুকের ভিতরে কষ্টের পাহাড় বড় হতে থাকে, নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। কলিং বেল বাজার সাথে সাথে দৌড়ে গেল কোয়েল। এ তো দেরি হলো যে, কাজ ছিল তাই দেরি হয়েছে বলেই ভিতরে চলে গেল। প্রদীপ কোয়েলকে যে এড়িয়ে যাচ্ছে তা বেশ ভালোই বুঝতে পারছে কোয়েল। কি করবে বুঝতে পারছে না। আগে প্রদীপ অফিস থেকে ফিরেই ওকে আদর করে কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিত, আজ দেয়নি। বুক ভেঙে যাচ্ছে ওর। সোজা রুমে গিয়ে প্রদীপকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। প্লিজ বাবু, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করো। প্রদীপ কোনো কথাই বলছে না। প্রদীপের বুক থেকে মাথা তুলে কোয়েল হাত জোর করে মিনতি করে, প্লিজ সোনা, রাগ করে থেকো না, তুমি জানো না তোমার কোয়েল তোমাকে কত ভালোবাসে, আমাকে ক্ষমা করে দাও না প্লিজ বাবু। দু হাতে প্রদীপের গালে স্পর্শ বুলায় কোয়েল, চোখে জল। এবার প্রদীপ কোয়েলের চোখে চোখ রাখে। প্রদীপ নীরবে কোয়েলকে জড়িয়ে ধরে। এতক্ষণ প্রদীপও ভালো ছিল না। কোয়েলকে কাছে পেয়ে যেন বুকের কষ্ট শেষ হয়ে গেছে। প্রদীপের বুকে মুখ লুকিয়ে অশ্রু ঝরায় কোয়েল। ও যেন দেহের মাঝে প্রাণ ফিরে পেয়েছে। কোয়েলের গাল বেয়ে ঝরে পড়া নোনা জল আঙুল দিয়ে মুছে দেয় প্রদীপ। কতটা কষ্ট হয়েছে আমার, তুমি জানো? তুমি আমার মুখের কথাটাই শুনলে, কোয়েলের মনের খবরটা জানো না তুমি? তাই বলে তুমি আমাকে ওইভাবে বলবে? তো তুমি অন্য মেয়েদের কথা বললে কেন? তুমি জানো না আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না, অন্য কোনো মেয়েকে দেখতে পারি না। তোমাকে আমি কারো সাথে শেয়ার করতে পারবো না, এক মুহূর্তের জন্য না। সরি সোনা, আমি তো তোমাকে রাগিয়ে দিতে চেয়েছিলাম না, রাগলে তোমার এই ভালোবাসাটা পেতাম। ফাজিল, শুধু কষ্ট দেয় আমাকে। কোয়েলের কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় প্রদীপ। দুজনের মনের মাঝে কেবল ভালোবাসার শীতল হাওয়া বয়ে চলছে। ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে নিল প্রদীপ আর কোয়েল।